হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি। উনি মসজিদে যেতেন সবার পেছনে, আসতেন সবার আগে। হযরত ওমর একবার নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আসে সবার পেছনে, চলে যায় আপনার সালাম ফেরানো হতে হতেই, মনে হয় মুনাফিক। নবীজি বললেন, আন্দাজে ধারণা করা যাবে না, চলো দেখি। বাড়িতে গেলেন, সালাম দেওয়ার পরে 3 বারের পরে তিনি বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি জানো আমি নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায়, মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। তোমার বাড়ির সামনে এসে আমি 3বার ডাক দিলাম, এত দেরি করলে কেন আসতে? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো, সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে, বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না। এই জন্য এই যে ঝুপড়ির মতো গর্ত মতো দেখেন, অল্প কিছু কাপড় পরে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায়, জলদি করে জামাতে নামাজ ধরি, কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে, আমি আপনার বয়ান শুনি, কথা শুনি, কিন্তু যখনই মনে হয় যে না, আমি একা না, আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড় বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি। স্ত্রী আমার নামাজে দাঁড়ায়। আমি কোরআনের আয়াত জানি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওহে যারা ইমানের দাবি করো, নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও। আর স্ত্রীকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, এই কারণে তাকে নামাজে দাঁড় করিয়েছি। এসে আপনি যখন ডাক দিচ্ছিলেন, আমার স্ত্রীর প্রথম রাকাত চলছিল, নামাজের অবস্থায় আমি তাকে ডাকবো কি করে? দ্বিতীয়বার ডাক দিয়েছেন, তৃতীয়বার ডাক দিয়েছেন। স্ত্রী তাড়াতাড়ি নামাজ শেষ করে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে বসেছে, আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি। হে নবী, যদি বেয়াদবি হয় আমারে মাফ করে দেন। বিশ্বনবী আমার কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা কি মনে করছিলে তোমরা? আর এর অবস্থা কোন জায়গায় পৌঁছিয়েছে? একটাই মাত্র পোশাক ছিল নামাজের মতো স্বামী স্ত্রীর, এরপরও জামাতে ফরজ নামাজ আমার সাহাবী ছেড়ে দেয়নি।